পিছানো হোক, পরীক্ষা 2 মাস পেছানো বাকি 96% ছিল, শুধুমাত্র 4% ছিল হচ্ছে পরীক্ষা না পেছানো হোক। তো 96%-এর মধ্যে কি সবাই বাংলাদেশের খারাপ স্টুডেন্ট? তারা কি এটাই বলবে যে বাংলাদেশের সবাই খারাপ স্টুডেন্ট যারা পরীক্ষা পিছাতে চাইতেছে? পরীক্ষা পিছাতে যারা চাইতেছে সবাই বাংলাদেশের খারাপ স্টুডেন্ট না। 96% যদি একটা দেশের খারাপ স্টুডেন্ট হয় তাহলে এই দেশের ভালো স্টুডেন্ট কারা? কারা এই দেশের ভালো স্টুডেন্ট? আপনারা এই দাবি না মানলে আপনারা কি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডে আমরা যদি এই দাবি না মানা হয় আমরা পরীক্ষা বসবো না, রিড করব, আমরা পরীক্ষা বসবো না। আমাদের দাবি যদি না মানা হয় আমরা পরীক্ষা বসবো না। আমাদের যে ব্যাচ বৈষম্যের যে বিষয়টা শুধুমাত্র এইচএসসির প্রিপারেশন দিয়ে যে আমরা এইচএসসি পরীক্ষায় বসে গেলাম এটাই না। আমরা এইচএসসি হচ্ছে আমাদের অ্যাডমিশনের মূল ভিত্তি। আমরা যখন এইচএসসিটাই ঠিকভাবে কমপ্লিট করতে পারবো না, জোড়াতালি দিয়ে যখন আমরা আমাদের শুধুমাত্র সিলেবাসটা কমপ্লিট করে আমরা এইচএসসি পরীক্ষায় বসে যাব এবং তুলনামূলক সেই রেজাল্ট পাবো না এবং হচ্ছে আমরা আত্মহত্যার পথে ঢলে পড়বো। এবং যদি ওই পথটা থেকে বেরিয়ে আসতেও পারি তারপরে আমাদের রয়েছে অ্যাডমিশন দিতে গিয়ে যখন লক্ষ লক্ষ স্টুডেন্টরা আমরা যখন পিছিয়ে পড়বো এবং দেশ গড়ার যে ভবিষ্যৎ আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশ দেখি ওইটার মধ্যে হচ্ছে আমরা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবো না। তো সেই জন্য আমরা হচ্ছে গিয়ে আমার শিক্ষামন্ত্রীর কাছে এটাই আবেদন রাখতেছি যে আমাদের পরীক্ষা কম মার্কেট নেওয়ার প্রয়োজন নাই। আমাদের পরীক্ষাটা হচ্ছে কি যথাযথ সময় হোক, আমাদেরকে মূলত আমাদের যে ন্যায্য যে সময় ওই সময়টাই আমরা চাই। আমরা পরীক্ষা কম পূর্ণমান যাতে না কমায় এটাও আমরা চাচ্ছি না। আমরা মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা যেন আমাদের পরীক্ষাটা দিতে পারি, এটাই হচ্ছে আমাদের আবেদন। 2023 ব্যাচকে 18 মাস সময় দেওয়া হয়েছে, আমাদেরকে কেন 16 মাস? আমরা তো আমাদের ন্যায্য সময়টা চাচ্ছি, আমরা তো 2 মাস পিছানো বলতেছি, ন্যায্য সময়টা চাচ্ছি। আমরা আমাদের ন্যায্য সময়টা চাচ্ছি কারণ আমাদের সবারই প্রায় সিলেবাস শেষ, বাট রিভিশনটা কেউই দিতে পারে নাই, কেউই পড়া গুছাইতে পারে নাই। একটা স্টুডেন্ট না, আপনি বিশ্বাস করবেন কি না, অনেকে আছে সবাই ভয়ে বাসায় বসে রয়েছে। কেন? পুলিশ করে লাঠিচার্জ করে, এইটার ভয় শুধুমাত্র আসে নাই। আমাদের টেস্ট পরীক্ষায় ফুল সিলেবাস শেষ না করেই আমাদেরকে টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে। ওকে, আমাদেরকে সিলেবাস শেষ না করে আমাদেরকে পরীক্ষা বসতে দেওয়া হয়েছিল। আর পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট কেউ করে না। আমরা 33 পাস করার মতো অবস্থা নাই আমাদের। নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়েছেন নিজেদের অধিকার আদায়ের জন্য লড়তে, অন্যায়ের প্রতিবাদ করতে। যদি একই সিলেবাসে এইচএসসি 23 ব্যাচ 17 মাসে পরীক্ষা দেয় তাহলে সেই একই সিলেবাসে আমরা কেন 15 মাসে পরীক্ষা দিব? আমাদের দাবি এটা কি আমাদের সাথে অন্যায় নয়? আমাদের দাবি এইচএসসি পরীক্ষা 2 মাস পিছিয়ে দিতে হবে।